জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি খুব আল্লাহ মানুষ ছিলেন, ধর্মওয়ালা মানুষ ছিলেন। তিনি ধর্মকে খুব মানতেন এবং ধর্ম যথাযথভাবে পালন করতেন। তো জালালউদ্দিন রুমি যখন যাচ্ছিলেন, নামাজ পড়ে আসছিলেন, ফেরত আসতেছিলেন ইবাদত করে, তো পথিমধ্যে তার একজন পরিচিত লোক, জালালউদ্দিন রুমি একজন পরিচিত ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি যে ইবাদত করেন, এত ইবাদত করেন, সবসময় ইবাদত করেন, পরেজগার থাকেন, ন্যায় পথে থাকেন, আল্লাহকে ভয় করেন, ধর্মকে ভয় করেন, আচ্ছা এত ইবাদত করে আপনি কি পেয়েছেন? জালালউদ্দিন রুমিকে এই প্রশ্ন করলেন। জালালউদ্দিন রুমি প্রশ্নের উত্তর দিলেন, আমি ইবাদত করে, জালালউদ্দিন রুমি বললেন, আমি ইবাদত করে কি পেয়েছি সেটা আমি বলতে পারবো না, তবে কি হারিয়েছি সেটা বলতে পারবো। যে ব্যক্তি প্রথম প্রশ্ন করেছিলেন যে আপনি ইবাদত করে এত ইবাদত করে কি পেলেন, ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আপনি কি হারিয়েছেন? মনীষী জালালউদ্দিন রুমি বললেন, আমি হারিয়েছি আত্ম অহংকার, আমি হারিয়েছি লোভ লালসা, আমি হারিয়েছি হিংসা, আমি ভুলে গেছি নেক্টরি মানে আমৃত্য, আমি ভুলে গেছি পৃথিবীর প্রাচুর্য, আমি হারিয়েছি আমার সত্তাকে। মানে উনি বুঝাতে চাইলেন যে আমি আমার যে স্বার্থে যেটা আসে, আমার স্বার্থের জন্য যে জিনিসগুলো, আমার স্বার্থ, আমার বলতে পৃথিবীতে যেটা আমরা করি ওয়ারিসের জন্য, নিজের জন্য যেটা দাবি করি, সেগুলো সব আমি হারিয়ে ফেলেছি। আমার অহংকার নেই, আমার জেদ নেই, আমার অর্থ লোভ নেই, আমার নারী লোভ নেই, আমার প্রাচুর্যের লোভ নেই, আমার শান্তির লোভ নেই। আমার মধ্যে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহর দিনের ভয়, আমার মধ্যে রয়েছে আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দর্শন। আসলে জালালউদ্দিন রুমি তার অহংকার, তার লোভ লালসা, সুখ স্বাচ্ছন্দ্য এসব ত্যাগ করে উনি অনেক কিছু পেয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাকে আজ সুখে রেখেছেন। উনি এসব ত্যাগ করে, পাশাপাশি এসব ত্যাগ করে উনি পৃথিবীতে মহৎ এবং বিখ্যাত হয়ে গেছেন। ধন্যবাদ সবাই।